আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য চিকেন নুডলস স্যুপ রেসিপি। তেল ছাড়া এই নুডলসটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর স্বাস্থ্যকর এই নুডলস চিকেন স্যুপটা ছোট বড় সবাই তোমরা খেতে পারবে। যারা ডায়েট করছো তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো প্রথমে আমি এখানে একটা প্যানে পানি গরম দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাড্ডি ছাড়া কিছু চিকেন। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এটাকে সিদ্ধ করার সময় এর মধ্যে যে ফেনাটা ক্রিয়েট হবে সেই ফেনাটা এখান থেকে তুলে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে তুলে নেবে, তা না হলে স্যুপের টেস্টটা ভালো হবে না। তাই এটাকে সম্পূর্ণভাবে তুলে নেওয়ার চেষ্টা করবে। তো ফেনাটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 পিস আস্ত রসুন, একটা এলাচ, সামান্য আদা কুচি ও কিছু কালো গোলমরিচ আস্ত। এখন এর মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এখন এগুলো দিয়ে এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এই পানি থেকে আমি চিকেনটাকে তুলে নেব। আর এই চিকেন সিদ্ধ করার যে পানিটা রয়ে গিয়েছে এই পানিটা আমরা ফেলে দেব না, এটাকে আমরা স্যুপ তৈরি করার কাজে ব্যবহার করব। স্যুপ তৈরির জন্য আমরা অন্য পানি ব্যবহার করব না, এটা দিয়েই তৈরি করব। তো যে চিকেনটা আমরা সিদ্ধ করে তুলে নিয়েছিলাম সেটাকে কিছুটা ঠান্ডা করে এভাবে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো। তো এটাকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইড করে আমি রেখে দিচ্ছি। আর এখানে আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটাকে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গুলিয়ে নেব। আর এটাকে পানি দিয়ে গোলানোর পরে এক সাইড করে এটাকে আমরা রেখে দেব, এটা পরবর্তীতে আমরা স্যুপে ব্যবহার করব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মাখন। আর এটা যেহেতু একটা স্বাস্থ্যকর রেসিপি, এখানে তেলের পরিবর্তে মাখনটাই ব্যবহার করতে হবে। আর তো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাকে কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে বেশি পেঁয়াজ কুচিটা ব্যবহার করা যাবে না। পেঁয়াজটা সামান্য ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি ভালোভাবে এর সাথে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য সবুজ কালারের ক্যাপসিকামটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। তো ময়দাটা ভালোভাবে সবজির সাথে আমি ভেজে নিয়েছি। এটাকে ভেজে নেওয়ার পরে আমরা চিকেন সিদ্ধ করার যে পানিটা তুলে রেখেছিলাম সেই পানিটা এখানে আমি ছেঁকে ব্যবহার করব। আর এখানে আমি এই স্যুপটা এই পানি দিয়েই তৈরি করে নিয়েছি। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা এখানে কিছুটা পানি অ্যাড করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো। তো এটাকে কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সেই সিদ্ধ করা চিকেনগুলো। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর যখন এই পানিটা ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব নুডলস। এখানে আমি চিকেন ফ্লেভারের নুডলস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের এখানে নুডলসটা নিয়ে নিতে পারেন। তো এই নুডলসটার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব, সম্পূর্ণটা ব্যবহার করব না। তবে অর্ধেক নুডলস ব্যবহার করলেও এটা কিন্তু 4 জন মানুষ খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। এখন এই নুডলসটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না নুডলসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ চেরা। আর এখানে আমি এখন সামান্য একটু লবণ অ্যাড করব। আপনারা লবণটা চেক করে অ্যাড করবেন, কারণ আমাদের এই চিকেন সিদ্ধ করার পানির মধ্যে যথেষ্ট লবণ রয়েছে, তাই লবণটা চেক করে যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা। আর এটা দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই স্যুপটা অনেক ঘন হবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমাদের 3 থেকে 4 মিনিট রান্না করলে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, রাতে বা সকালের খাবারে তোমরা এটা কিন্তু তৈরি করে নিতে পারো। আর এটা খুবই স্বাস্থ্যকর। আর এই চিকেনটাকে তোমরা আগের দিন সিদ্ধ করে ফ্রিজে রেখে পরের দিন সকালে খুব সহজে চিকেন নুডলস স্যুপটা তৈরি করে নিতে পারো। তো
তো দেখতেই পাচ্ছ আমাদের স্যুপটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে, এটা পারফেক্টভাবে ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা দেখতে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারো, যেহেতু এটা আমরা স্বাস্থ্যকরভাবে তৈরি করেছি তাই টমেটো সসটা এখানে আমি ব্যবহার করলাম না। তবে বাচ্চারা যদি টমেটো সস দিয়ে খেতে চায় সেক্ষেত্রে তাদের আলাদাভাবে সার্ভ করে দিয়ে সেখানে তোমরা টমেটো সসটা অ্যাড করে দিতে পারো। তো বন্ধুরা, দেখেই নিলে কত সহজভাবে স্বাস্থ্যকরভাবে একটা রেসিপি আমরা তৈরি করে নিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাসায় এভাবে করে নিজেরাও তৈরি করে খাবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।